সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে আওয়ামী লীগ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। অবৈধ অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে কলকাতায় এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলেও আশঙ্কা বিএনপি মহাসচিবের। মনিরুল হাসানের রিপোর্ট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 15 দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী পালন করবে বিএনপি। কর্মসূচি চূড়ান্ত করতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা বলেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে। কত বড় লজ্জার কথা, যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য তত লজ্জাকর। দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী, তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। আমরা তো দেখলাম র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার নিষেধাজ্ঞা আসলো, তারা তো কোনো শিক্ষা নিলেন না, এবং আপনার পুলিশ বাহিনীর তারা আইজিও হলেন। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্যের মৃতদেহ উদ্ধার নিয়েও প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না আর কি। মির্জা ফখরুল অভিযোগ করেন, উন্নয়নের নামে মিথ্যাচার করে বাংলাদেশের মানুষের কাঁধে বিদেশি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে সরকার। বিক্রি করে দিয়েছে দেশটাকে, এবং এটা একটা পরনির্ভরশীল নতজানু রাষ্ট্রে পরিণত হচ্ছে। তাদের তথাকথিত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে, জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে, মানুষ যাবে কোথায়? এবং এইটা আপনার আলটিমেটলি যেটা হতে হবে সেটা হচ্ছে যে এই দেশের মানুষ অবশ্যই রুখে দাঁড়াবে। আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, তাই জাতীয় নির্বাচনের মতো উপজেলার ভোটও মানুষ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে। মনিরুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।